রপ্তানি প্রবৃদ্ধি 7%। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় অর্থনীতিতে ন্যায্যতা, ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025। অতি অল্প সময়ের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন উপর রূপান্তরিত করতে পারি। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি অংশ নেন দেশের ব্যবসায়িক জায়ান্ট এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। আমরা অবশ্যই মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার, মানুষের সম্মতির শাসন প্রতিষ্ঠা করা দরকার। অনুষ্ঠানে বিএনপি, জামাত, এনসিপি নেতৃবৃন্দ তাদের অর্থনৈতিক নির্বাচনী ম্যানিফেস্টোর পাশাপাশি দেশের সমৃদ্ধিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই তারুণ্যের সৃজনশীলতা এবং শক্তিকে রাষ্ট্র কিভাবে কাজে লাগাবে এটা আমাদেরকে ঠিক করতে হবে। এই যে উঠতি মধ্যবিত্ত, তার জীবনযাবিকা, তার হাউজিং, তার গণপরিবহন, তার কর্মসংস্থান, এটার একটা সুরাহা করা লাগবে। বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকতে হবে এবং সেই অংশগ্রহণ করতে গেলে যেই ধরনের অর্থনীতি বিগত দিনে চলে আসছে, আমাদেরকে সেই অর্থনীতি থেকে সরে একটা নতুন অর্থনৈতিক মডেলের কথা চিন্তা করতে হবে। ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না। অনেক রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এই জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে। আমাদের কৃষকেরা যেন ভালো থাকে, তার সমস্যার সমাধান যেন করা যায়, আমাদের শ্রমিকেরা তারা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিতে যেন একটা স্টেবিলিটি, একটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্ত হবে দাঁড়ায়। পরে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, ইকোনমিক জাস্টিস নিশ্চিত করে যারা দেশের সম্পদ এবং টাকা পাচার করেছে তাদের ছাড় দেওয়া হবে না। ইকোনমিক জাস্টিস বা ন্যায্যতা নিয়ে কথা হয়েছে। অবশ্যই এটা বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে ইনক্লুসিভ গ্রোথ হতে হবে এবং জাস্টিস সেখানে থাকতে হবে। আমরা যেটা করছি বাংলাদেশ ব্যাংকের থেকে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আমরা একটা ড্রাইভিং ফোর্স হিসাবে নিচ্ছি। দিস ইজ অলসো ন্যায্যতার একটা অংশ। আমরা মনে করি যে এখন পর্যন্ত 66% মতো জনগণ ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে, ফর্মাল ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে সম্পৃক্ত আছেন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। আমরা এখানে সাকসেসফুল